চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন। তার মা সেও কদিন আগে ঈদের দিন রাতে সেদিন একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামবাগ রাতে। তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন। যখন থানায় রিপোর্ট হয়, মামলা রুজু করা হয়, আমাদের চকবাজার থানায় এবং লালবাগ ডিভিশনের উপ পুলিশ কমিশনার এবং তার টিমের সদস্য ছিল, তারা অত্যন্ত সক্রিয়ভাবে এই চুরির ঘটনাটি তদন্তে নামে এবং তদন্ত করে তাৎক্ষণিকভাবে তারা ২০ তারিখের মধ্যে, অর্থাৎ ১২ তারিখ থেকে ৬-৭ দিনের মধ্যে তারা ৭ জন চোরকে ধৃত করে। এবং ৭ জন যে চোরকে ধৃত করে, তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে ২২টি মামলা ছিল। এবং তার মা সেও এই ধরনের চৌর্যবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত। মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায়, গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে ফেলে এবং যার সদস্য সংখ্যা ১০ থেকে ১২ জন। মোটামুটি ওই এলাকাতে মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে। এই ১২ জনের যে টিম, কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হয়েছে গ্রুপ, সাব গ্রুপ করে ২-৩ ভাগ হয়ে করে থাকে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাও তারা কোনো না কোনোভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিংয়ের সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, স্পেশালি চুরি বা রবারির কোনো বড় ঘটনা ঘটে কিনা। আমরা জানি যে লালবাগ ডিভিশন ঢাকার পুরনো ঢাকার এলাকা এবং ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাতে আমাদের চকবাজার থানা রয়েছে, চকবাজার থানার ইসলামবাগ এলাকা রয়েছে।